আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ছাত্ররাই ভোটে জয়লাভ করবে। কি বয়ানটার নাম? ছাত্ররাই ভোটে জয়লাভ করবে। তে বন্ধুগণ, পৃথিবীতে 200-র উপরে রাষ্ট্র আছে। এই যে রাষ্ট্রগুলি, এর অধিকাংশ রাষ্ট্রই প্রথমে পরাজিত ছিল অন্য দেশের নিকটে, পরে স্বাধীন হয়েছে। এই স্বাধীন যে হইল দেশগুলি, যে কোনো একটা দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে। ওই দেশে আর অন্যান্য দলও ছিল, অন্যান্য দলও আছে, কিন্তু যে কোনো একটা দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে। এবং ওই দেশ স্বাধীন হওয়ার পর যে গণভোট হয়েছে, ভোটে প্রত্যেকটা দেশেই দেখা গেছে ওই যে দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে তারাই জয়লাভ করছে। যেমন ওই ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীন হলো, ভারত স্বাধীন হলো, পাকিস্তানে মুসলিম লীগ, তারপর ওই ভারতে ওই কংগ্রেস। প্রথমে যে ইলেকশন হইল, এই দুই দেশে জিতলো এবং একাধিকবার জিতলো, কিন্তু পরে হয়তো তাদের পারফরমেন্স ধরে রাখতে পারে নাই, পরে আবার হারছে। কিন্তু জনগণের একটাই আছে, এটা সারা দুনিয়ার সব জনগণের মধ্যে, সকল যুগের সকল কালের সকল জনগণের মধ্যে একটা বোধ আছে, একটা মিল আছে। সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ। অর্থাৎ তাদের দেশটা যে দলের স্বাধীন করলো, তারা ভোট দিয়ে ক্ষমতায় আনে এবং নিরঙ্কুশভাবে। ওই যে আমেরিকা, বুঝলেন না? আমেরিকায় জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীন হইল। স্বাধীন হয়ে ভোটাভুটি হলো, আরও দল ছিল, সেগুলো শক্তিশালী দল, কিন্তু জর্জ ওয়াশিংটনের যে পার্টি সেইটাই জিতলো। কেন জিতলো? জিতলো তার কারণ হলো তাদের নেতৃত্বে যে স্বাধীন হইল। এইরকম ইউরোপকন, তারপরে আফ্রিকা, এশিয়ায়, সব মহাদেশেই এই যত দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে যে ভোট হয়েছে, ভোটের পরে যে দলের নেতৃত্বে ওই দেশ স্বাধীন হয়েছে তারাই ভোটে পাশ করছে। এটা কমন। এখন আসেন আমাদের বাংলাদেশে, 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হইল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু হয়েছে, যদিও তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন না, জেলে ছিলেন পাকিস্তানের, কিন্তু তার অনেক বছরের প্রচেষ্টার ফলে জাতি সংগঠিত হয়েছিল এবং আওয়ামী লীগটা ছিল সক্রিয়, তাদের নেতৃত্বেই স্বাধীন হইল, বুঝলেন না? এবং ভোট দিল, ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জিতল স্বাধীনতার পরে। দল কিন্তু আরও ছিল, মুসলিম লীগ, তারপরে যে কুড়েঘর, কমিউনিস্ট কতগুলো ছিল, কিন্তু ভোট জিতল বঙ্গবন্ধুর দল, অর্থাৎ আওয়ামী লীগ জিতল। কেন? ওই যে কৃতজ্ঞতা প্রকাশ করলো জনগণের, যে যার মাধ্যমে স্বাধীন হয়েছে তাকে ভোট না দিয়ে অন্য ধরনের দেওয়া তো তাদের নৈতিকতায় খাটে না, বুঝলেন না? এটা সর্বদেশের ক্ষেত্রে, সর্বযুগের ক্ষেত্রে এই নিয়মটা। আসেন আমাদের যে দ্বিতীয়বার যে স্বাধীন হইল, এই যে আপনার যে বিপ্লবটা হইল, এই যে জুলাই এবং আগস্টের, এখানে দেখা গেল ওই স্বৈরাচারী ঘাড়ে চেপে বসেছিল 15-16 বছর। এই 15-16 বছরে দেশে বড় বড় দল ছিল আরও। এই স্বৈরাচারী হাসিনার একটা লুমের ধারের কাছেও যাইতে পারে নাই, একটা লুমও হেলাইতে পারে নাই কোনো দলে, পারে নাই। কিন্তু এই সাধারণ ছাত্ররা ঝাঁপাইয়া বলল জীবনের বিনিময়ে যে এই শয়তানকার ক্ষমতা রাখা যাইতেছে না। এবং বলতে গেলে কষ্ট লাগে, 1002-এর মতো ছাত্র শহীদ হয়ে গেল। বিভিন্ন জায়গার ঢাকার রাজপথ লাল হয়ে গেছিল এবং অর্ধলক্ষের মতো পঙ্গু হইল সারা জীবনের মতো। তাইলে কত বড় ত্যাগ! এখন আমারও চিন্তা ছিল আমজনতা হিসেবে, আমি তো একজন আমজনতা, আমার চিন্তা ছিল যে ছাত্ররা আদৌ একটা দল করবে, একটা দল করলে একটা ভোট দিতাম, কারণ কৃতজ্ঞতা তো দেখাইতে হবে। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত একটা দল করছে, এনসিপি নামে না কি নামে, এই জাতীয় একটা দল, খুব ভালো করছে তারা।
তারা খুবই ভালো করছে। ওই কিন্তু দুঃখের বিষয়, ওই শোনা যাইতেছে তারাও কিছু লিয়াজও করবার চায় কোনো কোনো দলের সাথে, আবার অন্য কোনো কোনো দলও তাদের সাথে লিয়াজও করবার চায়। আমি ছাত্রদের বলবো, ছাত্র নেতাদের বলবো, তোমরা কখনো লিয়াজো টিয়াজের মধ্যে যাইবে না। কারণ এই দেশের মানুষের নীতিবোধ আছে, কৃতজ্ঞতা বোধ আছে। তোমরা ভোটের মধ্যে আসো, একটা মার্কা দাও, বাক্স দাও। তোমাদের মার্কা, তোমাদের বাক্স যদি দেখে মানুষ এমনি তোমাদের ভোট দেবে এবং তোমরা নিরঙ্কুশভাবে পাবা ভোট। আমি যখন দেব সবাই দিবে, সবাই দিবে তোমাদের, কারণ তোমাদের প্রতি কৃতজ্ঞতাই বাঙালি জাতি দেখাবেই। অতীতেও দেখাইছে, কিন্তু তারা হয়তো পরে পারফরমেন্স ধরে রাখতে পারে নাই, তখন মুখ ফিরিয়ে নিয়েছে। এটা সব দেশের ক্ষেত্রে এইরকম হয়। তো তোমাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আমরা দেখাবো, এই দেশের জনগণে দেখাবো। কাজেই তোমরা কোনো ইয়াজোর লিয়াজোর কোনো ধারের কাছেও যাইবে না। তোমাদের এমনি মানুষের নিরঙ্কুশভাবে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। তে ভালো থাকেন বন্ধুগণ।